যে এই সরকারকে অনির্বাচিত বলাটাই তো লুটেরা মাফিয়াসনের প্রথম রাজনৈতিক কৌশল, যে প্রমাণ করে এটা অনেক। আরে ভাই, রক্ত দিয়ে নির্বাচন করেছে জনগণ, বুকে রক্ত দিয়ে তাকে নিয়ে আসছে। অনির্বাচিত যদি কোনো একটা ব্যক্তির প্রতি আপনার আপত্তি থাকে তাকে সরিয়ে দিন না, আপনি পুনর্গঠিত করেন, সমস্যাটা কোথায়? আর পুনর্গঠন করার দরকারই বা কি? বিএনপিকেও নিয়ে নেন না ক্ষমতায়, জামাতকে নিয়ে নিন না ক্ষমতায়। ছাত্রকে প্রথম আপনাকে প্রস্তাব দেয়নি যে আসলে জাতীয় সরকার করি, আমরা নতুন রাষ্ট্র গঠন করি। আপনি শোনেন না কি জন্য? আপনি প্রথমে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আপনি ভারত থেকে ফিরে এসে বলতেছেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা কি বুঝি না কোথা দিয়ে কথাগুলো বলছেন? আপনি ফিরে এসে আপনি বলতেছেন 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন আপনি ফেব্রুয়ারিতে বাধ্য করছেন এই সরকারকে চাপ দেওয়া, বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে আপনি এই সরকারকে দুর্বল একটা ইউনুস সরকারকে আপনি বাধ্য করেছেন তাকে নির্বাচন দিতে। আবার একই সঙ্গে আপনারা সেনাবাহিনীর একটা কিছু কিছু গ্রুপের সঙ্গে আপনারা ষড়যন্ত্র করতেছেন। এটা তো আমরা বুঝতে পারি, আমরা তো বোকা না। আপনি এটা করে নিয়ে এসে এমনকি আপনারা সেনা প্রধানের অবস্থানকে আপনারা দুর্বল করে দিচ্ছেন। অভ্যন্তরে সারাক্ষণ আপনারা ঝামেলা তৈরি করতেছেন, বিএনপি এই কাজগুলো করছে। এটা তো হতে পারে না। ফলে আমাদের মধ্যে 2-1 লোক যারা এখনও কথা বলতে পারে, আমরা তো বলবো, আমরা তো বলে যাব যে বাংলাদেশে অবশ্যই জিয়াউর রহমানের সৈনিক যারা, তাদেরকে এই সকল প্রচারণায় যদি তারা বিভ্রান্ত হয়, তাহলে বিএনপি চিরতরে বাংলাদেশের মাটি থেকে বিএনপি উৎখাত হয়ে যাবে। ফলে এই সময় জিয়াউর রহমান এতই গুরুত্বপূর্ণ, কারণ জিয়াউর রহমানে সিম্বলাইজ করে প্রতীকী অর্থে তিনি সৈনিক এবং জনতার মৈত্রীর প্রতীক। ফলে এখন সৈনিক এবং জনগণের মৈত্রীর মধ্য দিয়ে আমাদেরকে এই সামনের এই যেটাকে আমরা বলি কি পারাবার, এই সবচেয়ে কঠিন সময়টা এই মৈত্রীর মাধ্যমে পার হতে হবে। এই মৈত্রী যারা নষ্ট করতে চেষ্টা করে সেনাবাহিনীর ভেতরে অথবা সেনাবাহিনীর বাইরে, এরা আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেবে। এই মৈত্রী ছাড়া বাংলাদেশকে আমরা স্থিতিশীল রাখতে পারবো না। ক্রমাগত সেনাবাহিনীর বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে, সেনাবাহিনী বিভিন্ন রকম আপনার অপপ্রচার চলছে। না, আমাদের তো দরকার নেই। আমরা চাই সৈনিকের সঙ্গে জনগণের মৈত্রী, এবং সেই মৈত্রীর ভিত্তিতে তরুণদের যখন তারা আসবে, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আমরা সেখানে শিবির বুঝি না, আমরা কে বামপন্থী বুঝি না, যারাই অংশগ্রহণ করছে প্রত্যেকে জনগণ। এবং এই ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো যে বামপন্থীদের একটা বিশেষ ভূমিকা আছে। আমরা কথায় কথায় বামদেরকে গালিগালাজ করি, এটা তো ঠিক না। আমরা বামদের সম্পর্কে সমালোচনা করি, আমার সমালোচনা আছে, কিন্তু আমি তো সেই ধারা থেকে এসেছি। আমি তো মনে করি যে মার্ক্সের বিশ্লেষণ ছাড়া, আপনার লেনিনের যে রাষ্ট্র গঠনের প্রকল্প ছাড়া আপনি অগ্রসর হতে পারবেন। ফলে আমাদের দরকারটা হচ্ছে যে সকলে মতবাদের পার্থক্য রাজনৈতিক শত্রু হবার কোনো কারণ না। দেখেন, কথাটা আমি আবারও পরিষ্কার করলে দর্শকদের জন্য, আপনার সঙ্গে আমার মতবাদের পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্র গ্রহণের প্রকল্পে তো আপনার সঙ্গে তো আমার কোনো বিরোধ থাকাতে দরকার নেই। থাকবে কি বলুন? আপনি তো আমার শত্রু নন, তাহলে আমি কেন বামদেরকে শত্রু করব? আমি কেন শিবিরকে শত্রু করব? আমাদের দরকার নেই সে শত্রুতা করা। আমাদের জনগণ, আমাদের সকলেই জনগণের অংশ। তো সেই জনগণকে দিয়ে আমরা আগে কি করব? আমরা আগে গণতান্ত্রিক রাষ্ট্রটা বানাই সকলে মিলে, তারপরে আসি আমরা সেই সরকারের মধ্যে কে থাকবে, বা আমরা থাকবে কি, জামাত থাকবে কি, শিবির থাকবে কি, বিএনপি থাকবে, তারপরে আমরা নির্বাচনে যাই। সমস্যাটা কোথায়? এটা খারাপ তো কিছু বলিনি আমরা, এই খারাপ কিছু বলেছি, খুব সিম্পল ব্যাপার। আপনি রাষ্ট্র গঠন করতে দেবেন না, নির্বাচন চাইবেন, তাহলে জনগণ এটা চাইবে কেন? জনগণ এটা চাইবে কেন? আর সেনাবাহিনীকে আমি যেটা বলবো যে আপনারা কি আসলে নির্বাচন করতে পারবেন? সে সক্ষমতা আছে? আপনি যে ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে আছেন, আপনি যে কদিন আগে গোপালগঞ্জে গুলি করলেন, তার দায় কে নেবে? আপনাকে নিতে হবে না? তাহলে সৈনিকদেরকে আপনি বিপদে ফেলছেন কেন? আপনি শেখ হাসিনার আদেশ মতন গুলি চালিয়ে বহু জেনারেল, বহু সৈনিক এখন কি আদালতের হয়েছেন, আসামি হয়েছে না? আসামি হয়েছে তো। আপনারা জেনারেল হওয়ার পরেও তো আসামি হওয়াটা ঢুকতে পারেন নাই। ফলে আপনি যে এই যে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি নিয়েও গুলি করতেছেন, এটার দ্বারা কি জনগণ আপনাদেরকে ক্ষমা করবে? তো আপনি কেন এই দায় নেবেন? আপনি কেন বিএনপি দায় নেবেন? আপনি কেন নির্বাচনের দায় নিচ্ছেন আপনার কাঁধে? এটার দরকার নেই তো আপনার। আপনি তো আগে রাষ্ট্র গঠন করবেন, সে রাষ্ট্র গঠনের সহায়তা করুন, সহায়তার পরে আপনি নির্বাচনে যান, এরপর আপনি থাকুন, এবং আমরা একটা শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলি। কারণ আমাদের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত। আমাদের দেখুন, আমাদের চোখের সামনে কি বললো যে করিডোর দেবেন আপনি আরাকানে। আরে ভাই, করিডোর দেবেন কেন? আপনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন, আপনি করিডোর দেবেন। আপনি বলে বসেন যে আপনি কি দেবেন, আপনি এই চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন আপনি আরেকটা কোম্পানির কাছে। চট্টগ্রাম বন্দর আমরা মিলিটারি আসছে, চট্টগ্রাম বন্দর খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ইস্যু। আপনি কি সেনার প্রধানের সঙ্গে কথা বলছেন? আপনি যে কথা বলছেন, আমি ডক্টর ইউনূসকে বলছি, আপনি সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আমি ডিপিআই কেটে দিতে চাই, আপনাদের সেনাবাহিনী থেকে প্রতিরক্ষামূলক পরামর্শ দিন, এটা আমাদের প্রতিরক্ষার জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে। ওখান থেকে তো বিলে নিয়ে আসে, ওদিকে মিরের সরাই পুরোটা ইপিজেড হচ্ছে ভারত
এটা দখল করে নিয়ে রেখেছে। তাহলে সেনাবাহিনীতে নিয়ে ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। সৈনিকদেরকে ছাড়া, সৈনিকদেরকে না নিয়ে, সঙ্গে না নিয়ে, তাদেরকে না বুঝিয়ে আপনি কোনো ইতিবাচক কাজ তো আপনি করতে পারবেন না। তাহলে আপনাকে কেন আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন? এটা তো চলবে না। আবার সেনাবাহিনীও বা কেন নির্বাচন করছে, এই যুক্তি তো আমি খুঁজে পাই না। কারণ সেনাবাহিনী তো নির্বাচন করার কোনো ক্ষমতা সেনাবাহিনীর নেই। আপনার কী করবেন সেনাবাহিনী যদি এই বর্তমান পরিস্থিতিতে যদি সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব নেয়, তাহলে সেনাবাহিনীকে এই যে 2/3 ভোটে 2/3 আসন পাশ করায় আনতে হবে। কারণ পাশ করায় না আনলে বর্তমান ইউনূস সরকার বৈধ সরকার আকারে গৃহীত হবে না। তো সেনাবাহিনী এই বাজে দায়িত্ব নিচ্ছে কেন? তার মানে কি সেনাবাহিনীকে দিয়ে আপনি সবাইকে পাশ করে আনবেন? তা এই নির্বাচন থেকে আপনি কেন চাইবেন? আপনি যদি 2/3 ভোটে এনে আপনি 142 অনুচ্ছেদ দ্বারা যদি আপনি পাশ না করেন যে এই যে উপদেষ্টা সরকার বানাইছেন এই সরকার বৈধ ছিল, ওই যে আগের মতন ন্যাশনালিজম, আমি জাতি, আমার এখানে আর কেউ থাকবে না, এটাকে বলে জাতিবাদ, আর সবাই আমার শত্রু, আমি মুসলমান, ফলে এই দেশ মুসলমানদের হইতে হবে, সনাতন ধর্মাবলম্বী সকলে হলো ভারতের এজেন্ট, এটাকে বলে ফ্যাসিবাদ। দেখছেন ফ্যাসিবাদ কি জানেন? আমি বাঙালি, ফলে আর কোনো রকম ক্ষুদ্র জাতির সাথে থাকতে পারবে না, এটা বাঙালিদের রাষ্ট্র, এটাকে বলে ফ্যাসিজম। ফলে ফ্যাসিজম শব্দটা পলিটিক্যাল টার্ম, পলিটিক্যালি ব্যবহার করবেন। ফলে আমরা তো সেই টার্ম চাই না। ফলে আমরা কী বলতেছি ফ্যাসিবাদের বিপরীতে? আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, সেখানে ক্ষুদ্র জাতিসত্তা আছে, বড় জাতিসত্তা আছে, বাঙালি আছে, ঠিক আছে না? সেখানে আপনার চাকমা, মরং, সাঁওতাল, রাজবংশী সকলে আছে, একই সঙ্গে আস্তিক আছে, নাস্তিক আছে, সেখানে ইসলামপন্থী আছে, বামপন্থী আছে, ঠিক আছে না? সেখানে বিভিন্ন রকম আপনার মতের মানুষ আছে, কিন্তু সকলে মিলে তো আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, একটা রাষ্ট্র এবং সরকার, এই দুয়ের মধ্যে পার্থক্য গোলমাল করবেন না। যদি এই দুয়ের মধ্যে পার্থক্য গোলমাল করেন তাহলে আপনি ওই যে সরকারের নির্বাচন চাইবেন, সরকার নির্বাচন চাওয়া মানে হলো রাষ্ট্র গঠন না করে সরকারের নির্বাচন চাওয়ার মানে হলো আপনি লুটেরা, মাফিয়া শ্রেণীর নিকৃষ্ট দালাল।